আপনারা কি জানেন লেবুর খুশবু যে কোনো কেককে বিশেষ করে তুলতে পারে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে লেমন কেকের বেস তৈরি সহ লেমন ক্রিম, লেমন কাটের ডিটেলস রেসিপি শেয়ার করব এবং একটা কেক ডেকোরেশনের সময় সহজে কিভাবে ফিনিশিং আনবেন তার সব ট্রিক্স অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেড়ে নেব। এর জন্য আমি নিয়ে নিলাম 2/3 কাপ পরিমাণ ময়দা, 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আধা চা চামচ বেকিং সোডা আর 1 চা চামচ বেকিং পাউডার, সামান্য লবণ। এখন সবগুলো একটা চালনি দিয়ে চেলে এক পাশ করে রেখে দিব। 3টি ডিমের সাদা অংশ কুসুম আলাদা করে নিতে হবে, আর ডিম যদি ফ্রিজে থাকে তবে রুম টেম্পারেচার এনে ব্যবহার করতে হবে। ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করার পর কুসুম এক পাশে রেখে সাদা অংশ 5-6 মিনিট বিট করে নিতে হবে। এখন বিটারের স্পিড মিডিয়াম করে আধা কাপ চিনি 2-3 বার করে অল্প অল্প করে মিশিয়ে বিট করব। এই পর্যায়ে চেষ্টা করব চিনিটা একবারে না দিয়ে 2-3 বার করে দেওয়ার। এতে ডিমের সাদা অংশের সাথে চিনি খুব সহজে মিশে যাবে। বিট করতে করতে যখন দেখবেন ডিমের সাদা অংশের সাথে চিনি মিশে ফোম হয়ে এসেছে, ওই পর্যায়ে এতে ডিমের কুসুমগুলো অ্যাড করব। সাথে অ্যাড করব 1 চা চামচ লেমন এমালশন আর আধা চা চামচ ইয়েলো ফুড কালার। এখন চেলে রাখা শুকনো উপকরণগুলো 2-3 বার করে মিশিয়ে নিব। এ পর্যায়ে শুকনো উপকরণগুলো আলতো হাতে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিশাবেন। এতে করে ফোমও বসে যাবে না আর কেকও চুপসে যাবে না। সব কিছু মেশানোর পর ব্যাটারের ঘনত্বটা কেমন হবে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। একটা 7 ইঞ্চি হাইট মোল্ডে বাটার পেপার লাগিয়ে ব্যাটারটা সম্পূর্ণ ঢেলে একটা কাঠি দিয়ে লেভেল করে কয়েকবার ট্যাপ করে নিতে হবে। এতে করে কোনো এয়ার বাবল থাকবে না আর কেকের উপরের দিকটাও লেভেল হবে। এখন 180 ডিগ্রি টেম্পারেচারে 30 মিনিটের জন্য কেকটা বেক করতে দিব। এর ফাঁকে আমি লেমন কাট তৈরি করে নেব। আর লেমন কাট তৈরি করার জন্য একটা ফ্রাইং প্যানে একটা ডিম দিয়ে দিয়েছি, একে একে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি, 3 টেবিল চামচ লেবুর রস, 1/4 চা চামচ লেবুর খোসা, আধা চা চামচ লেমন ইমালশন দিয়ে সব কিছু একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর লেবুর খোসা গ্রেট করার সময় শুধু সবুজ অংশটা নিন, সাদা অংশটা নিলে তেতো লাগবে। সব কিছু ভালো করে মিশিয়ে ফ্রাইং প্যানটা চুলায় বসিয়ে চুলার আঁচ লো রেখে অনবরত নেড়ে নেড়ে 4-5 মিনিট জাল করে নিতে হবে। এই পর্যায়ে ঘন ঘন নাড়তে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। যখন দেখবেন লেমন কাটটা ঘন হয়ে আসছে, সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে আর 1 চা চামচ পরিমাণ বাটার অ্যাড করতে হবে। বাটারটা আমি 5 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম। লেমন কাট তৈরি করার সময় রুম টেম্পারেচারের বাটার ব্যবহার করা যাবে না। এখন চুলা থেকে নামিয়ে সাথে সাথে একটা ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে নিতে হবে। অনেকের মনে হতে পারে এখানে কি ডিমের গন্ধ বের হবে কি না। আমরা কিন্তু ডিম, চিনি, লেবুর রস ভালো করে রান্না করে নিয়েছি, এর জন্য ডিমের কোনো স্মেলও থাকবে না। লেমন কাটের ঘনত্বটা কেমন হবে তা নিশ্চয় দেখে বুঝতে পারছেন। লেমন কাট এয়ারটাইট কন্টেনার করে 15 দিন ফ্রিজে সংরক্ষণ করা যায়। আমি এখন লেমন হুইপ ক্রিম তৈরি করে নেব। এর জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ বরফ ঠান্ডা হুইপ ক্রিম, সাথে দিলাম 2 টেবিল চামচ তৈরি করা লেমন কাট, 1 চা চামচ লেমন ইমালশন দিয়ে মিডিয়াম স্পিডে বিট করব যতক্ষণ পর্যন্ত না ক্রিমটা স্টিফ হয়ে যাচ্ছে। ক্রিমটা যখন এভাবে নাড়া দিলেও দেখবেন নড়ছে না, তখন বুঝতে হবে ক্রিমটা রেডি। এখন কেকটা ওভেন থেকে বের করে একটা কাপড় দিয়ে এভাবে কিছুক্ষণ ঢেকে রেখেছি, এতে করে কেকটা একদম চুপসে যাবে না। দেন কেকটা ঠান্ডা হওয়ার পর আমি 3টা স্লাইস করে নিলাম। এখন কেক বোর্ডে সামান্য ক্রিম লাগিয়ে একটা স্লাইস হাত দিয়ে চেপে বসিয়ে এর উপর সুগার সিরাপ অ্যাড করতে হবে। এর পরের লেয়ারে অ্যাড করতে হবে আমরা যে লেমন হুইপ ক্রিম তৈরি করে নিয়েছিলাম তা। এর উপর দিয়ে দিতে হবে লেমন কাট। লেমন কাট দেওয়ার কারণে কেকটা খেতে অনেক মজা লাগে। এরপর
কেকের মাঝের পার্টটা বসিয়ে দিব সুগার সিরাপ দিয়ে, লেমন ক্রিম ও লেমন কাট দিয়ে স্মুথ করে নেব। এরপর কেকের সর্বশেষ পার্টটি বসিয়ে সুগার সিরাপ আর লেমন ক্রিম লেমন কাট দিয়ে ভালো করে ক্রাম কোট করে নিলাম। অনেকের কেক ফিনিশিংয়ের সময় কেকের ক্রাম উঠে আসে, তাই কেক ফিনিশিংয়ের আগে ক্রাম কোট করে 15 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলে কেকের ক্রামও উঠে আসে না আর ইজিলি ফিনিশিংও আনা যায়। এভাবে পাইপিং ব্যাগ দিয়ে কেকে ক্রিম লাগালে সব দিকে সমপরিমাণ ক্রিম লাগে, আর একটা ভিজিটিং কার্ড ইউজ করলে আপনি সহজে একটা কেকে স্মুথ ফিনিশিং আনতে পারবেন। ক্রিম দিয়ে কাভার করার পর একটা নাইফ দিয়ে ডিজাইন করে নিয়েছি। আমি যে লেমন কাটটা বানিয়ে নিয়েছি তা অ্যাড করলাম আর একটা নাইফ দিয়ে চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিলাম। কেকের চারপাশে এই লিকুইড গোল্ডেন ডাস্টটা এভাবে লাগিয়ে নিলাম আর লেমন হুইপ ক্রিম দিয়ে কিছু ফ্লাওয়ার বানিয়ে কেকের উপর বসিয়ে দিলাম। আপনি যদি বিগিনার হন তাহলে আমার ভিডিওটা দেখে কয়েকবার প্র্যাকটিস করার পর এই ফ্লাওয়ারটা তৈরি করে নিতে পারবেন। আমি 104 নাম্বার নজল দিয়ে এই ফ্লাওয়ারটা বানিয়েছি। দেন একটা কাঁটা চামচ দিয়ে কেকের উপরে ফ্লাওয়ারটা বসিয়ে দিলাম। আপনারা ভিডিওটা দেখে কয়েকবার প্র্যাকটিস করলেই সহজে এই ফ্লাওয়ারটা বানাতে পারবেন। কেকের চারপাশে নাইফ দিয়ে আমি এভাবে ডিজাইন করে নিলাম। এটা যেহেতু লেমন কেক তাই কেকের উপরে ও সাইডে কিছু লেমন দিয়ে দিলাম, আর সাথে আরও সুন্দর লাগার জন্য আমি কিছু লেবুর পাতাও ব্যবহার করছি। আপনারা চাইলে পুদিনা পাতাও অ্যাড করতে পারেন। আমার আজকের এই লেমন কেকের রেসিপি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো এবং লাইক করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।